কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল ভারত। এ ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ হত্যার বিচারের দাবিতে কলকাতায় আন্দোলন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। বিরোধীদের রাজনৈতিক আন্দোলনকে প্রতিহত করতে রাজপথে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও ঘটনার 23 দিনেও প্রকৃত খুনি ও ধর্ষকদের গ্রেফতারে নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, কলকাতার নারী চিকিৎসককে এই নির্মমভাবে ধর্ষণ করার পর হত্যা করার যে ঘটনার প্রতিবাদের যে আন্দোলন কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু 24 দিনের মাথায় পড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ধর্মতলার 7 মাথার মোড়ে। আপনি জানেন যে 3 দিন আগে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে যে অবস্থান ধর্মঘট যে মঞ্চ করে শুরু হয়েছিল, সেই অবস্থান ধর্মঘটের সামনেই আজকে সকাল থেকে আমরা দেখেছি যে রাজনৈতিক বিজেপির সমর্থকরা ছাড়াও সাধারণ মানুষও জড়ো হয়েছেন এবং বিজেপি সমর্থকরা এখন এই মুহূর্তে ধর্মতলার যে 7 রাস্তার মুখ আছে, সেই মুখে কিন্তু তারা কিন্তু আলপনা দিচ্ছেন এবং সেখানে উই ওয়ান্ট জাস্টিস লিখছেন। আপনি জানেন যে এই আন্দোলনের যে তীব্রতা সেটি ক্রমেই আরও বেশি ঝাঁঝালো হচ্ছে। প্রথম দিকে নাগরিক সমাজের প্রতিনিধিরা আন্দোলনে শুরু করলেও মাঝখান থেকে কিছুটা স্তীমিত হয়েছিল, কারণ রাজনৈতিক আন্দোলন আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করেছিল। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি নাগরিক সমাজের আন্দোলন সেটি কিন্তু আস্তে আস্তে করে দানা বাঁধতে শুরু করেছে। আজকে যখন এই ধর্মতলার মুখে বিজেপির এই ধর্ণা অবস্থান চলছে, ঠিক তখনই কিন্তু আমরা দেখেছি কলেজ স্কোয়ারে নাগরিক সমাজের পক্ষ থেকে কিন্তু আরও একটি প্রতিবাদ মিছিল, সেটি কিন্তু এই ধর্মতলার দিকে আসবে। আপনি জানেন যে এই কলেজ স্কোয়ারের যে নাগরিক সমাজের মিছিল, সেটি কিন্তু কলকাতার সেলিব্রিটি, মূলত টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা সেই প্রতিবাদে সামিল হয়েছেন। দেখুন, রাজনৈতিক বিষয়টি যখন সামনে এসেছে, তখন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু এই যে তারা বলছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ঘটনায় রাজ্য সরকার নিজেই এই দোষীদের বিচারের দাবিতে পথে রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে রয়েছেন, সেখানে রাজনৈতিকভাবে তার পদত্যাগের যে দাবি বিরোধীদের পক্ষ থেকে করা হয়েছে, বিশেষ করে বিজেপি, কংগ্রেস এবং বাম, সেটি রাজনৈতিক ষড়যন্ত্র এবং রাজনৈতিক ষড়যন্ত্রের পাল্টাভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসও মাঠে রয়েছে। আজকে যখন আমরা দেখছি যে ধর্মতলার এই 7 রাস্তার মুখে ধর্ণামঞ্চে অবস্থান করছেন বিজেপি নেতাকর্মীরা, সেখানে একই রকমভাবে আমরা দেখছি কিন্তু মৌলারির মুখে তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু একই রকমভাবে আমরা দেখেছি যে রাজ্যের শীর্ষমন্ত্রী শশী পাজা, তিনি কিন্তু এই বিজেপি এবং বাম তারা যে এই বিষয়টিকে নিয়ে রাজনীতি হাতিয়ার করছে, সেটার কিন্তু তীব্র নিন্দা করছে। তো সব মিলিয়ে 24তম দিনেও কিন্তু এই অভয়া অর্থাৎ আরজি করের যে নারী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু রাজনৈতিক এবং নাগরিক সমাজ কিন্তু একই রকমভাবে পথে রয়েছে। তো এই ছিল আমার কাছে কলকাতা ধর্মতলা থেকে যে নাগরিক সমাজের আন্দোলন, রাজনৈতিক সমাজের আন্দোলন, সে সংক্রান্ত আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতা।